প্রথমে রঙগুলোকে এভাবে সাজিয়ে নিতে হবে, তারপর তুড়ি দিলেই ম্যাজিক। না না, ম্যাজিক করে বানাইনি, বাড়িতে পড়ে থাকা দইয়ের ভাঁড়টাকে এভাবে প্রথমে ফুটো করে নিয়েছি। ফুটোটা আর একটু বড় করে করলে ভালো হতো, যাতে ভালোভাবে জল পাস হতে পারে। কিন্তু কি আর করব, ভাঁড়টা অনেক দিন জলে পড়েছিল, তাই ভেঙে যাওয়ার ভয়ে আর বেশি বড় ফুটো করতে যাইনি। ভিডিওটা বানিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু ওয়েট করছিলাম রেজাল্টের জন্য। রেজাল্টটা পেয়ে একেবারে রেজাল্ট সহ পোস্ট করবো বলে। টবটিতে ছোট ছোট অ্যালোভেরা গাছের দুটো চারা লাগিয়েছিলাম, আর এই বর্ষার জল পেয়ে তারা ফুলে ফেঁপে উঠেছে। ভিডিওটা বানাচ্ছিলাম ছাদে বসে দুপুরবেলা, তখন ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সেই ছোটবেলাতে তখন এত ঘর বাড়ি ছিল না, তখন ছিল খামার। বাড়ির সামনে বড় খামার ছিল, আর সেই খামারে বাড়ির সবাই মিলে বসে কত গল্প, কত গান, সেসব কথা ভাবতে ভাবতে গুনগুন করে গানও গাইছিলাম ভিডিও বানাতে বানাতে। ছিল সূর্যের আলোটায় নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে। আরে হ্যাঁ হ্যাঁ জানি, আমার গলা অত সুন্দর নয়, তবে ভালো লাগছিল খামখেয়ালি গান করতে, সেই পুরনো দিনে ফিরে যেতে। তখন দিদা ছিলেন, দিদার সাথে আমরা বসে থাকতাম খামারে, খেলা করতাম, কত গল্প শুনতাম দিদার কাছে। দিদা চলে যাবার পর বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল, যেগুলোর কোনো কুল কিনারা, বিশ্বাস, ব্যাখ্যা কিছুই খুঁজে পাইনি আমরা। কিন্তু যেগুলো পরিষ্কার বলে দিয়েছিল সেই মানুষটা চলে যাবার পরও তার উপস্থিতি, সে গল্প না হয় কোনো একদিনই বলবো। তবে হ্যাঁ, সেসব দিন ভারী মিষ্টি ছিল, সেসব ছোটবেলার দিন ভারী সুন্দর ছিল। এখন অবশ্য এইসব দিন আর দেখতে পাওয়া যায় না। যে সময় চলে যায় সে সময়কে আর ফিরে পাওয়া যায় না, যে সময় পেরিয়ে যায় সে সময়কে হাজার হাতড়েও হাতে নাগালে আনা যায় না। সময় কারোর বাধা মানে না, সময় এগিয়ে যায়। আচ্ছা, সময় এগিয়ে যায় নাকি সময়কে পিছনে ফেলে আমরা এগিয়ে যাই জানি না, এসব ব্যাখ্যা জানি না। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে তৈরি হয়ে গেল আমার টব। তারপর জানালায় সাজিয়ে রেখেছিলাম, কিন্তু বর্ষাকালের বৃষ্টিতে আমার যেমন ভিজতে ইচ্ছে করে, ওদেরও ইচ্ছে করেছিল ভিজতে, তাই ওদেরকে ছাদে ভিজতে রেখে দিয়েছিলাম। আজকের মতো টাটা। ভিডিওটি কেমন লাগলো জানিও।